শিক্ষার অজ্ঞতার কারণে শিক্ষাতে সেরকম তারা এগিয়ে যেতে পারেনি। তার কারণে যদি আমরা এই রোগগুলো সারাতে চাই এবং সমাজের মধ্যে যে ধ্বংস নেমে এসেছে, এমনকি এমনভাবে আমরা দেখছি যে আমাদের জাতি মনে হচ্ছে একদিক থেকে কোনো পথ খুঁজে পাচ্ছে না। যারা পথ প্রদর্শক তাদের থেকেও নিয়ে আমরা ছোট থেকে নিয়ে বড় স্তর পর্যন্ত আমরা যদি দেখি তো দীর্ঘায়ুভাবে, তো একটা গভীর চিন্তা ধারণায় যদি দেখি তো মনে হচ্ছে আমাদের পথ নাকি হারিয়ে যাচ্ছে, পথ খুঁজে পাচ্ছে না, সব দিশাহারা হয়ে গেছে। তাই আমি সংক্ষিপ্তভাবে একটু যদি আপনাকে বলতে চাই যে আমাদের কোন জায়গাতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং কিভাবে আমরা আমাদের জাতিকে এবং আমরা আমাদের সম্প্রদায়কে সেই রোগগুলো থেকে এবং সেই অসুস্থতাগুলো থেকে আমরা বের করে নিয়ে এসে একটা দিক নির্দেশনা তাদেরকে দিতে পারবো। তার একটা ছোট্ট কথা যদি আপনাদেরকে আমি বলি, আমি আমার উদাহরণে একটা কথা বলে থাকি যে জানাজা যখন আমাদের মধ্যে কোনো মানুষ বা কোনো ভাই মারা যায়, আমরা সকলেই তার জন্য একটা নামাজ পড়ি, সেটা হচ্ছে জানাজার নামাজ। তাকে দোয়া দিই এবং সেই দোয়া দিই, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন স্তরের লোক থাকে, ওখানে ছোট বড় সবাই থাকে। কিন্তু আমি নিজেভাবে ঠিকভাবে আমার তদন্ত অনুযায়ী আমি দেখেছি ১০০ জন মানুষের মধ্যে প্রায় ৯০-৯৫% মানুষই যেন দোয়াবিহীন জানাজার সলাত আদায় করে। ঠিক যারা দোয়াবিহীন জানাজার সলাত আদায় করে তেমনই তারা নামাজও দোয়াবিহীন, এবং তাদের কর্মস্থানে তারা যে কোনো পারিবারিকভাবে হোক ধার্মিকভাবে হোক যে কোনো জায়গাতে তারা দোয়াবিহীনই চলাফেরা করছে। কাজেই এই দোয়াবিহীন এবং নামাজবিহীন শরীয়তবিহীন তারা মুসলিম নিজেকে দাবি করে, অথচ ইসলামের রুলসগুলো ফলো করতে পারছে না তাদের শিক্ষার ত্রুটির কারণে, শিক্ষার অজ্ঞতার কারণে শিক্ষাতে সেরকম তারা এগিয়ে যেতে পারেনি। তার কারণে যদি আমরা এই রোগগুলো সারাতে চাই এবং সমাজের মধ্যে যে ধ্বংস নেমে এসেছে তার কারণ হচ্ছে এই যে মূর্খতা আমাদের মধ্যে, আমাদের ধার্মিক হোক আর অন্য কিছু শিক্ষা হোক, জেনারেল শিক্ষা হোক, শুধু আমাদের মধ্যে যদি অজ্ঞতার কারণে এসবগুলো ধ্বংসের পথ নেমে এসেছে। তার জন্য আমি দুই একটা পয়েন্ট আপনাকে বলে আমি সংক্ষিপ্তে শেষ করতে চাই। তার মধ্যে একটি পয়েন্ট হচ্ছে যে যারা ৯৫% আমরা অজ্ঞ মূর্খ, আমরা আমাদের নিজেকে চিনছি না, নিজের রবকে চিনছি না এবং নিজের দেশ এবং নিজের জাতিকে এবং নিজের ভবিষ্যৎকে আমরা চিনছি না। এর কারণ আমরা অজ্ঞ, আমরা মূর্খ। আমাদেরকে আগাতে হলে আমাদের ধার্মিকভাবে হোক আর আমাদের দেশীয় জ্ঞান এবং আমাদের জেনারেল নলেজ হিসাবে হোক, যে কোনোভাবে হোক আমাদেরকে এগিয়ে যেতে হবে। এগিয়ে না যাওয়ার কারণে আমাদের জাতি কোথায় পৌঁছেছে, একজন জাতি গ্রাম হোক, এলাকা হোক, থানা হোক, জেলা হোক, ডিস্ট্রিক্ট হোক এবং স্টেট হোক এবং দেশ হোক, একজন ভালো নাগরিক এবং সৎ মানুষ আমরা খুঁজে পেতে এখন আমাদের খুব যেন কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়, আর পাওয়া অত্যন্ত মুশকিল হয়ে পড়েছে। তা আমরা যদি একজন সৎ নাগরিক, সৎ একজন দিনী মুসলিম এবং সৎ জাতির দিক নির্দেশনা পথ প্রদর্শক খুঁজি, তাহলে আমাদের জন্য প্রয়োজন যে সেই লোকটা যেন জ্ঞানী হয়, এবং জ্ঞানী হতে হলে তাকে আদব আখলাক চরিত্র নৈতিকতা এবং এইগুলো তার মধ্যে থাকতে হবে। এগুলো থাকতে হলে নিশ্চয়ই তাকে জ্ঞান অর্জন করতে হবে। আর আমরা যদি এই জ্ঞানটা বাচ্চাদের, শিশুদের, কিশোরীদের আমরা দিতে পারি, সেই কিশোরীরা আগামীতে তারাই, এই কিশোরীরা এবং ছোট বাচ্চারা নেতা হবে এবং দায়িত্বশীল হবে। এমপি হোক, এমএলএ হোক, আর মেম্বার প্রধান হোক, গ্রামের চেয়ারম্যান হোক, আর কিছু হোক, তারা তখন এই ইলমের ভিত্তিতেই তারা এগিয়ে যাবে এবং দুর্নীতি থেকে মুক্ত থাকবে, একজন দেশীয় প্রেমিক নাগরিক হবে এবং তার সাথে সাথে ভালো জাতির একজন খাদেম হবে। যদি আমরা সেই বাচ্চাদেরকে ভালোভাবে গাইড করি এবং বাচ্চাদেরকে ভালোভাবে শিক্ষা দিই, আর বাচ্চাদের যদি আমরা এই সময়কে নষ্ট করি এবং বাচ্চাদের সাথে যদি আমরা খেয়ানত করি, তাদের উপর জুলুম করি, তাদেরকে তাদের সময়টুকুতে আমরা শিক্ষা না দিই, তাহলে আমরা ইহকালেও আমরা শাস্তি পাব। এবং এখন যে এরকম আমরা পাচ্ছি, ওই ৯৫% মানুষ যে দোয়াবিহীন জানাজার সলাত আদায় করছে, তখন যারা বাচ্চা ছিল, তখন যারা ছোট ছিল, ওনারা যখন ছোট ছিল তখন কিন্তু এই দোয়াগুলো শিখেনি। আর ৫% যারা শিখেছে তারা কিন্তু ওই ছোটোবেলাতেই দোয়াগুলো শিখেছে। কাজেই আজ তারা ওই দোয়াগুলো দিয়ে নামাজ আদায় করছে এবং তাদের ভিতরে একটা চিন্তা চেতনা তাদের ভিতরে কাজ করে যে আমাদের কোনটা সত্য আর কোনটা ভুল, কোনটা সঠিক কোনটা ভুল, এই কাজটা তাদের ভিতরে আছে। আর যাদের ভিতরে ৯৫% যখন সমাজে মানে জ্ঞানবিহীন বসবাসরত, তখন ওই সমাজে কিভাবে আশা করা যায়
যে এই সমাজে একটা ভালো কাজ হবে এবং সত্য প্রতিষ্ঠাতা হবে, ন্যায়ের সাথে কাজ হবে, অসম্ভব। আমরা যদি ন্যায়ের সাথে সব জায়গাতে কাজ চাই তাহলে আমাদের শিক্ষা প্রয়োজন আছে। দেশের একজন সঠিক নাগরিক হতে হলে আমাদের আমাদের ধর্মেই, ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, যে ধর্মতে আমাদের সব সব জায়গাতেই মানুষত্ব বোধ শিক্ষা দিয়ে এসেছে এবং মানুষের ক্ষতি হোক এটা কখনো চায়নি। চেয়েছে মানুষের উপরে জুলুম যেন না হোক, এটা সবসময় কঠোরভাবে আমাদেরকে বলেছে। যেমনভাবে আমাদের জাতির উপরে জুলুম না হোক, তেমনভাবে আমার পড়োশির ওপরে যেন জুলুম না হোক। আমার পড়োশি হিন্দু হোক আর মুসলিম হোক আর যে কোনো ধর্মের হোক, মুসলিম ধর্মের জ্ঞানের মধ্যেই রয়েছে সততা এবং ন্যায় এবং শান্ত, এই মুসলিম ধর্মের মধ্যে রয়েছে। কিন্তু আমরা মুসলিমেরা আমাদের ধর্ম থেকে দূরে সরে যেয়ে আমরা অন্যভাবেই চলাফেরা করছি, এটা আমাদের জন্য ক্ষতিকারক। শুধু যুব সমাজ নাই, যুব সমাজের দায়িত্বশীল যারা আছে তারাও এই লাইনে আমরা যুক্ত হয়ে গেছি। তা আমাদের জন্য জরুরি হবে যে আমরা আমাদের বাচ্চা এবং আমাদের প্রজন্ম, আমাদের ছোট কিশোরীদের সঠিক জ্ঞানে এবং সঠিক সময়ে তাদেরকে ঠিকভাবে জ্ঞান দেওয়া, এটা আমাদের জন্য কর্তব্য। তাহলে আমরা আগামীতে ভালো নেতা, ভালো এমএলএ, ভালো এমপি, ভালো মেম্বার, ভালো শিক্ষক, ভালো পিতামাতা, ভালো সৎ দায়িত্বশীল আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ, আশা করি।